আপনি কিন্তু আপনার রাসূলকে, আপনি আপনার সন্তানকে প্রাথমিকভাবে যে শিক্ষা দেওয়া দরকার ছিল, আপনি আপনার সন্তানকে সেই শিক্ষাটা দেননি। আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন, বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, আমি তাদেরকে বলি আবারও, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কারণ সন্তান অমানুষ হয় মা বাবার কারণে, আবার মানুষ হয় মা বাবার কারণে। তার কারণ মা বাবার সিদ্ধান্তে যদি ভুল হয়, সন্তানের জীবনটাও ভুলের দিকে চলে যাবে। আর এই সন্তানটা হতে পারে সমাজের জন্য অভিশাপ, জাতির জন্য অভিশাপ, এমনও হতে পারে গোটা বাংলাদেশের জন্য অভিশাপ। ঠিক কিনা বলেন? হতে পারে কি পারে না? আপনি যদি লাইন ক্রস করেন, আল্লাহর হাবিব কি বলেছেন? আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় টিচিং দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনটি বিষয় কি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও। কারণ নবীর ভালোবাসার মধ্যে নেগেটিভ এবং পজিটিভ আইডেন্টিফাই করার, কম্পেয়ার করার সিস্টেম রয়েছে। ওমা কথা বলে না? আপনি যখন নবীকে ভালোবাসবেন, নবী যেটা করেছে আপনি সেটা করবেন, নবীজি যেটা করেনি আপনি সেটা করবেন না। এটাই তো বাস্তবতা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনার আমার প্রাণের নবীজি আরো বলেছেন, হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। কারণ ওই ভালোবাসা ফরজ এবং ঈমান। আসেনি সেই খবর আসেনি বাবা মার? না না না, আপনি মনে রাখবেন, সন্তানকে একজন বাবা মা সত্যিকারের সুশিক্ষায় শিক্ষিত করে যাওয়া, এর চেয়ে বড় সম্পদ আর কিছুই দিয়ে যেতে পারে না। আপনি মনে করেন বিঘায় বিঘায় জমি কিনে দিয়ে যাব, ও বন্ধু ডুপ্লেক্স বাড়ি করে দিয়ে যাব, ব্যাংক ব্যালেন্স করে দিয়ে যাব, এটা বাবা মার পক্ষ থেকে সন্তানের জন্য বড় নিয়ামত নয়। সবচেয়ে বড় নিয়ামত হলো দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে নূরের আলোয় আলোকিত করে দিয়ে যাওয়া। আপনার আমার প্রাণের রাসূল আরো বলে দিয়েছেন, ওয়া আলা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। আজকে কি সেই শিক্ষা আপনার আমার মাঝে আছে? আমরা কি সন্তানকে দিচ্ছি না? পৃথিবী নিয়ে কম্পিটিশন করতেছি। আমি আপনাদেরকে বলে দেই, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই জিন্দেগির একটা ধোঁকা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াটা কি? কথা বলেন। বলছে কে? পবিত্র কালামে হাকিম সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে। এদিক তাকান। সন্তানকে সত্যিকারের শিক্ষা না দিয়ে ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি নিয়ে আপনি কম্পিটিশন করতেছেন। এখানে হাফেজ সাহেব রয়েছেন, যেহেতু মাদ্রাসার অনেক স্টুডেন্ট আমি দেখতে পেয়েছি বন্ধু। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আবার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। মজা হয় না? একবারে মজা নাই। খাবারে লবণ না দিলে খাবার খাইতে পারবেন? কেন মজা লাগবে না? অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ না দিলে যদি খাবারের মজা না হয়, আর মজা না হইলে যদি খাবার খাওয়া না যায়, ঠিক তেমনি ভাবে লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাইতে না পারলে আপনার কাছে কোনোদিনও আমল মজা লাগবে না। আর আমল যদি মজাই না লাগে, আপনাকে সারা জীবন প্রেসার ক্রিয়েট করে আপনাকে কি করানো যাবে না? আমল করানো যাবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। কি করলেন? আরে সত্যিকারের মুমিনের কি মাথা ঠিক থাকতে পারে এই আলোচনা শোনার পরে? কথা বলেন, মাথা ঠিক থাকতে পারে? পারে না, পারে না। বলে হুজুর এই কথাগুলো কেন বললেন? একদিকে রাসূলের কাছে নিয়ে গেছি আপনাকে, কারণ রাসূলের আদর্শটা যেন আপনার মধ্যে প্রতিষ্ঠিত করতে পারেন, কারণ এছাড়া কোনো উপায় নাই। দেখিয়ে দিয়েছে কে? আল্লাহ দেখিয়ে দিয়েছে। কে দিকে দিয়েছে? আরো জোরে বলেন না। আল্লাহ। আপনার আমার সমাজের মধ্যে গীবত আছে না নাই?
আর যারা বলেন গীবত আছে না নাই? পরনিন্দা আছে না নাই? চুগলখড়ি আছে না নাই? আছে না? এই জন্য আমি ছোট্ট একটা আয়াত আজকে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। ও believers, save yourself and your families from the fire. আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন আমি তো দেখতে পাচ্ছি আপনার আমার পরিবার জাহান্নামের মধ্যেই আছে। বন্ধুরে আমার, ও দিগুনি গ্রামের আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমার বোনেরা, আমি সবাইকে বলবো হৃদয়ের জানালা খুলে শোনো গো। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবীজি কি বলেছে? আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। বলে হুজুর, এটা কেমন করে সম্ভব গো? এটা কি হলো? এটা কি বলেছেন বুঝতে পারিনি বন্ধু। এটার কারণ হলো আপনার আমার প্রাণের রাসূল দেখিয়ে দিয়েছেন রাস্তা একটা। আপনি আমি গায়ের জোরে, টাকার জোরে, ক্ষমতার জোরে রাস্তা তৈরি করে উল্টো দিকে হেঁটে হেঁটে জাহান্নামের দিকে যাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলে হুজুর কেন আসলেন? আমি আজকে এই কারণে এসেছি বন্ধু, সমাজের মধ্যে যেই নোংরামি হচ্ছে, সমাজের মধ্যে ইসলাম বিদ্বেষী কাজ হচ্ছে, কিছু কিছু মানুষ বন্ধু তাকে সাপোর্ট দিচ্ছে। এই কারণে আমি গীবতের কথা বললাম, পরনিন্দার কথা বললাম, চুগলখড়ির কথা বললাম। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তম মুসলমানকে, উত্তম পুরুষকে, উত্তম মানুষকে? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যার হাত এবং জবানের ক্ষতি থেকে অন্য মুসলমান নিরাপদ, সেই হলো উত্তম মুসলমান। তার মানে আমার হাতের ক্ষতি থেকে আরেকটা মুসলমান কি নিরাপদ? তার মানে আমার হাত দিয়া কোনো মুসলমানের ক্ষতি হয় নাই। কথা বলেন না কেন? আমার হাত দ্বারা কোনো ঈমানদার মুমিনের ক্ষতি হয় নাই। এরপরে রাসূল বলেছেন জবানের কথা বন্ধু, অত্যন্ত ভয়ঙ্কর হলো এই জবানটা, অত্যন্ত ভয়ঙ্কর। কত ভয়ঙ্কর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নবীজি শঙ্কা করেছেন। নবীজিকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কোন জিনিসটা নিয়ে শঙ্কা পোষণ করেন? আমার নবীজি দেখিয়ে দিলেন এই জিহ্বাটাকে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে জবান অত্যন্ত ভয়ঙ্কর। আপনারা মনে রাখবেন, আমার নবীজি বলেছেন হাতের ক্ষতি এবং জবানের ক্ষতি থেকে অন্য মুসলমান যদি নিরাপদে থাকে, তার চেয়ে উত্তম মুসলমান আর কেউ হতে পারে না। এখনকার বর্তমান প্রেক্ষাপটে মুসলমান হাত দ্বারা যেমনি একজন মুসলমানের ক্ষতি করে, ঠিক তেমনি ভাবে মুখ দ্বারা তার চেয়ে বেশি কৌশল খাটিয়ে মানুষের ক্ষতি করে। আছে না নাই? এই সুন্নিয়ত দিয়ে লাভ হবে কি? এই টুপি দিয়ে লাভ হবে কি? এই দাড়ি দিয়ে লাভ হবে কি? এই পাঞ্জাবি দিয়ে লাভ হবে কি? আল খেলনা দিয়ে বন্ধু লাভ হবে কি? আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ও বন্ধু, যেই ব্যক্তি তার দুই ছোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে, আমি নবীজি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। আওয়াজ তোলে তোলে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আমার আপনার প্রাণের রাসূল বলে দিয়েছেন, দুই সোয়াল মানে এই মুখটাকে বোঝানো হয়েছে, দুই ঠোঁটের মধ্যখান জবানকে বোঝানো হয়েছে, দুই রানের মধ্যখান মানে লজ্জাস্থানকে বোঝানো হয়েছে। এই দুইটা জায়গার দায়িত্ব যে নিয়ে নিতে পারবে, আমি নবীজি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, চুগলখোর অত্যন্ত ভয়ঙ্কর। ও বন্ধু, চুগলখুরি এটা জিনার চাইতেও বড় খারাপ। কি? আর এই চুগলখুরির মাধ্যমে সমাজের মধ্যে ফিতনা, খুনোখুনি, মারামারি সৃষ্টি হয়। কথা বলেন না কেন? ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ।
এখন কিনা জবান দ্বারা হয় কি হয় না? আর জোরে বলেন হয় কি হয় না? আমার নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে একটা সম্প্রদায়ের কাছে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন তার হাতের নখগুলো অনেক বড় বড় তামার নখ। কিসের নখ? তামার নখ, অনেক বড় বড় তামার নখ বন্ধু। এই তামার নখ দিয়ে সে তার মুখমণ্ডল এবং বুকের মধ্যে খামচাচ্ছে, খামচিয়ে খামচিয়ে বন্ধু গোস্ত আলাদা করে ফেলতেছে। আমার নবী জিবরিলকে প্রশ্ন করেন, ভাই জিবরিল বলে দাও না এটা কারা কারা রে জিবরাইল? এবার বন্ধু আমার রাসূলকে জানিয়ে দিলেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তারা দুনিয়ায় মানুষের গোস্ত খেত, তার মানে তারা গীবত করত। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবীজি তিনি বন্ধু বলে দিয়েছেন, কাল হাসরের ময়দানে যারা সুগুল করেছেন, গীবত করেছেন, সমাজের মধ্যে হট্টগোল সৃষ্টি করেছেন, ঘরে ঘরে শান্তির বার্তাকে পালাতে বাধ্য করেছেন, অশান্তি সৃষ্টি করেছেন, ওই সমস্ত মানুষগুলোর সামনে যারা গীবত করেছিল, তাদেরকে যার গীবত করেছিল তার মৃতদেহটা তার সামনে নিয়ে যাওয়া হবে, তাকে বলা হবে তুমি তার গোশত ভক্ষণ করো যেমনি ভাবে তার গোশত জীবিত ভক্ষণ করেছিলে। তখন কিন্তু সে বাঁচতে পারবে না, খাইতে হবে আল্লাহর ওয়াদার বন্ধু। সে চিবি চিবি গোশত খাবে আর মুখটাকে বেঞ্চাতে থাকবে, চিৎকার করতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে, আর গোশত খাইতে হবে। গোশত খাওয়া ছাড়া বিরত থাকতে পারবে না। আমি আপনাদেরকে বলে দিই, গীবত অত্যন্ত নোংরা জিনিস। আপনি যার বদনাম করবেন, যার বিরুদ্ধে সগুল করে করবেন, তার পাপগুলো আপনার আমলনামায় আসবে, আর যার বদনাম করতেছে না তার আমলনামায় আপনার নেকগুলো ট্রান্সফার হয়ে যাবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এটা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস, অত্যন্ত নোংরা জিনিস। এটা থেকে আপনাকে আমাকে পরিপূর্ণরূপে বন্ধু বেঁচে থাকতে হবে। অত্যন্ত ভয়ঙ্কর জিনিস বন্ধুরে আমার। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম সহ নবীজি একটা জায়গায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে একটা দুর্গন্ধ আসলো। হঠাৎ করে যখন দুর্গন্ধ আসলো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুর্গন্ধ আসলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কি গো? আপনার আমার প্রাণের নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, এটা হলো ওই ব্যক্তির দুর্গন্ধ যে আরেকজন মুমিনের বদনাম করতেছে, গীবত করতেছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে আপনি যখন কারো গীবত করবেন, ও বন্ধু, আপনার থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই যে গীবত করতেছেন, সুগুলগুরি করতেছেন, এই ঘরের ঝগড়া ওই ঘরে লাগাচ্ছেন, এই বাড়ির ঝগড়া ওই বাড়িতে লাগাচ্ছেন, এই দোকান থেকে ট্রান্সফার করে আরেক দোকানে লাগাচ্ছেন, এই বাড়ি রাস্তার মধ্যে অনেক ডিসটেন্স মাঝখানে ঝগড়া সৃষ্টি করে দিলেন, এটা আপনি আপনার উপর বড় ধরনের জুলুম করলেন। কি করলেন? জুলুম বুঝেননি? আরো জোরে বলেন না জুলুম বুঝেননি? বন্ধুরে আমার, করোনা কালে জুলুম নিয়ে ছোট্ট একটা গজল লিখেছিলাম, একটু কি শোনাবো? আরো জোরে বলেন। আমার লেখা, আমার সুর, আমি একটু কি শোনাতে পারি? শুনবেন? জুলুম যারা করেলা বন্ধু, হারাইলা দুকুল। কোন শপিং কমপ্লেক্স, কোন কোলাহল পরিবেশ, কোন ফ্রেন্ড সার্কেল নিয়ে অপ্রাসঙ্গিক ভাবে বক্তব্য দিয়ে টাইম পাস করবেন, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দেয় নাই। আপনার জীবনে বোবা মানুষ যদি দেখে থাকেন, তাহলে আপনার শিক্ষার জন্য ওই পার্সনটাই যথেষ্ট, আর বেশি প্রয়োজন নেই। আমি যখন আলোচনায় বসি, আমার ফার্স্ট কন্ডিশন, আপনারা সবাই চলে উপরে আসেন, আসেন আসেন, সবাই আমার কাছে এসে পড়েন, একদম কাছাকাছি আসেন ভাই, সবাই আসেন, আসেন সবাই সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে এসে কাছাকাছি বসেন, গ্যাপ রেখে বসা যাবে না। এই তো চমৎকার, আসেন সবাই সামনের দিকে চলে আসেন। আর আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার কাছে মনে হয় সব খাঁটি সোনা, কারণ মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেমে ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আপনি আমার কথায় তো মন নাই, মন যদি থাকতো তাহলে ঠিকটা আরো মজা হইতো। এইভাবে বসতেন কেন? সবাইকে কাছাকাছি সুন্দর করে একটা সৌন্দর্য বর্ধিত হয়, এইভাবে বসতে হবে। আসেন, এই সামনে গ্যাপ কেন? চাচা সামনে আসেন। গ্যাপ রাখা যাবে না, গ্যাপ থাকলে আপনাকে শয়তান এসে ডিস্টার্ব করবে। আপনার মাঝখানে গ্যাপ থাকা মানেই সমস্যা, গ্যাপ রাখা যাবে না। সবাই
এই যে এই জায়গাটা যে সুন্দর দেখছেন, এখানে কিন্তু একদম মৌচাকে মৌমাছি যেভাবে বসে সেভাবে বসছে। এই আপনারা যারা পিছনে আসেন সবাই সামনে চলে আসেন না, সবাই চলে আসেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আপনারা কেন এসেছেন এই জান্নাতের বাগানে? নিয়ামতের আশা করে না? কথা বলেন। নিয়ামতের আশা করেই তো আসছেন। যদি নিয়ামতের আশা করে বসে থাকেন, তাহলে আমি আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিব, যেটা আমার আলোচনার বাহিরের কথা। আমার আজকে আপনাদেরকে আমি যে প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন, যেটা স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, দ্বিতীয় শর্ত, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আমার চাচা একটু আগে মাইকে বলেছেন, আমি আলোচনা শুরু করার পূর্বেই তিনি বলেছেন, যদি আপনি সামিয়ানার নিচে না আসেন, মাহফিলের এই জান্নাতের বাগানের সৌন্দর্য বিনষ্ট করবেন না, বাইরে দাঁড়িয়ে থেকে আপনি আউটে চলে যান। সেই কথাটা উনি আগে বলে ফেলেছে, আমি কিন্তু বলতাম না। এই এলোমেলো পরিবেশ দেখে বলছি। আমার ব্যক্তিগতভাবে থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি আপনার সীমানা ছেড়ে বাড়ি চলে যাবেন। কারণ আপনি এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, এটা কোনো শুটিং স্পট নয়। আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছে, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, আল্লাহ ঈমানদারদেরকে দেখে বলেছেন, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ আপনার আমার সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে, এবং প্রেজেন্ট এন্ড ফিউচারকে ব্রাইটনেস করার জন্য আপনার প্রেম এবং তাকওয়া দুটোই আপনার জন্য যথেষ্ট। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আপনি কিন্তু শুধু এখানে বসলেই চলবে না, নামাজ পড়লেই শুধু নামাজি হওয়া যায় না, মাহফিলে আসলেই শুধু মাহফিলের শ্রোতা হওয়া যায় না। আপনার মধ্যে ওই প্রত্যাশা থাকতে হবে, ওই মানসিকতা থাকতে হবে, যেই মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলেছেন, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোকেদের ব্যাখ্যা যদি করতে যাই, শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কথা বুঝিয়েছেন। আজকে একজন আল্লাহর ওলি এখানে কদম রাখবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আপনার জীবনে কোনো কিছুর প্রয়োজন নেই, আপনি যদি সত্যিকার একজন হক্কানি আলেমকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারেন, আপনার এই ভালোবাসাই আপনার ফিউচারকে ব্রাইটনেস করবে। আর গার্ডেন, যেটাকে প্যারাডাইস বলা হয় ইংলিশে, জান্নাত, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিবেন। যদিও আল্লাহ রাসূলের পাগল যারা, তারা কখনোই জান্নাতের আশাই কি করে না, আমল করে না, করে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। বলেন, জান্নাতের আশায় জাহান্নাম কেউ ডরি না। ঠিক কিনা বলেন? আরে আরো জোরে। যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে, জবানটা এখনো মধুর হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুট বাদাম খাওয়ার জন্য, গীবত করার জন্য কিন্তু জবান দিছে না। দিয়েছে কি জন্য জানেন? দিয়েছে কি জন্য জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে এই জন্য। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে তুলে বলেন সুবহানাল্লাহ। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এখন জিকিরটা আপনি কেমন করে করবেন? ফাযকুরুল্লাহ কিয়ামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করেন, অকুউদান, বসে বসে জিকির করেন, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করেন। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আবার জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা আমরা সবাই কিন্তু জান্নাতের মেহমান। কিসের মেহমান? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন মেহমান কি মেজবানের বাড়িতে গেলে খাবারের প্রয়োজন আছে না? আছে কিনা বলেন? আছে তো। এখন আপনারা যে আজকে জান্নাতের বাগানে আসলেন, আমরা যে আসলাম, আমাদেরকে আপ্যায়নের দরকার আছে না? আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি আপনাকে আমাকে মেসেজ দিয়ে গেছেন, আপনার আমার জান্নাতের, আপনার আমার যেই আমি যখন মেহমান হয়ে আসবো আপনার জন্য মেজবানি কোনটা? সেটা হলো মাওলার জিকির। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের ফলটা কি? আমার নবী বলে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলছেন না, এটাও জিকির। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আমার কিন্তু এগুলো আলোচ্য বিষয় নয়, তারপর আপনাদেরকে আলোচনা করে শোনাচ্ছি এই জন্য আপনাদের মধ্যে যেন কোনো জড়তা না থাকে। জড়তাযুক্ত মানুষ কিন্তু সমাজের জন্য বোঝা, এবং সে নিজের জন্য নিজে বোঝা। জড়তাহীন মানুষ কিন্তু প্রত্যেকটা জায়গায় নিয়ামত, এটা বুঝতে হবে আপনাদেরকে। এটা জান্নাতের বাগান। এই যে আমি দুরূদ পড়েছি, অনেকেই কিন্তু দুরূদ পড়েন নাই, অনেকেই দুরূদ পড়েন নাই। জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র ৮০ বার দুরূদ পড়ে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ খুশি হয়ে তার ৮০ বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। আমি যখন দুরূদ পড়েছি, আপনি বাদাম খেয়েছেন, আপনার নসিব কত খারাপ খেয়াল করছেন নি? কি ও চাচা, বাদাম খাওয়ার জায়গা তো এটা না রে ভাই। বাসায় ফ্যামিলি মেম্বার সবাই আছে, যা সবাই কিনে বাদাম খান, এটা অনেক মজা। তো এখানে এসে যদি বাদাম খান তাহলে খাবেন না কোথায়? বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি মাত্র ১০০০ বার দরুদ পড়তে পারে, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে, বন্ধু সে যদি প্রতিদিন ১০০০ বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বুঝতে হবে, এই পরিপূর্ণ পরিবেশটাই আপনার আমার জন্য নিয়ামত। ৪০ জন যদি একত্রিত হয় তাহলে এর মধ্যে একজন থাকে আল্লাহর মাহবুব বান্দা। এই একজনের উসিলায় কিন্তু আল্লাহ সবাইকে কবুল করে নেয়। আপনার আমার মধ্যে সেই খেয়াল থাকতে হবে, সেই প্রত্যাশা থাকতে হবে। কারণ এখন আমাদের মধ্যে সেই প্রত্যাশা, সেই খেয়াল, সেই ধ্যান ধারণা না থাকার কারণ আছে। সেটার কারণ হলো কি জানেন? এদিক তাকান, এদিকে তাকান, আমি কি বলি আমার কথা শোনেন।
এই এই দিকে না থাকার কারণ কি জানেন? মোবাইল। কি আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে কোথায়? ইসলামে। কোথায়? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার আমার রয়েছে ইসলামে। কোথায়? কথা বলেন। আজকে কি আমরা ইসলামের রঙে রঙিন হতে পেরেছি? কথা বলেন না কেন? ইসলামের নির্যাস কোনটা? আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলেন। ইসলামের নির্যাস কি? আপনার আমার প্রাণের রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি বলেছে জানেন? জানেন না। কারণ জানবেন কোত্থেকে? মোবাইলের মাধ্যমে কন্টিনিউয়াসলি আপনারা ইহুদিদেরকে ফলো করতেছেন, তাদের সংস্কৃতি লালন করতেছেন। কি বলেন মিয়া ভাই? হ্যাঁ, ইহুদিদেরকে। কাকে? বেঈমান কাফির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিনই বলেছে যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। আবার আল্লাহ রাব্বুল আলামিনই বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন the heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আপনারা দেখেন, এই যে আমি আসার সময় দেখছি অসংখ্য যুবক জুটি বেঁধে বেঁধে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু এই প্যান্ডেলে যদি আসতো এই দুইটা প্যান্ডেলেও জায়গা হতো না। আমি শুধু আপনাদেরকে বোঝার জন্য বলছি, জাস্ট এক্সাম্পল। এখানে দেখেন মধ্যবয়সী এবং মুরব্বী বাবারাই বেশি, ইয়াং ছেলেরা নাই। কেন নাই জানেন? এই না থাকার কারণ হলো এটার জন্য বাবা মা দায়ী। 100% বাবা মা দায়ী। আপনাদেরকে ভুলে গেলে চলবে না। এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের উচিত উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। কারণ মা বাবাকে কষ্ট দেওয়া হারাম, তাদেরকে অমান্য করা হারাম, তাদের অবাধ্য হওয়া হারাম, তাদেরকে ভালোবাসা, সম্মান করা, রেসপেক্ট করা এটা একজন সন্তানের জন্য ফরজ। আজকে আপনার সন্তান ভাই, এই যে মিয়া ভাই, আপনাদের কথাগুলো কিন্তু এখানে কাউন্ট হচ্ছে। এখানে তো আপনাদের কথা বলার কোনো দরকার নাই। আমি আবারও বলছি, আমি কি বলি আপনারা মন দিয়ে শুনেন। আমি বর্তমান প্রেক্ষাপটের উপরে টপিকস আকারে আজকে আলোচনা করব, লং করে কথা বলবো না। মা বাবাকে ভালোবাসা ফরজ, মা বাবাকে কষ্ট দেওয়া হারাম। এখনকার সন্তান কি সে মা বাবাকে যে ভালোবাসা ফরজ এটা কি জানে? জানে না। কেন জানে না জানেন? তার একটা মাত্র কারণ, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলে হুজুর এই আয়াত কেন তেলাওয়াত করলেন? ওই যে বলেছি ইসলামের নির্দেশ হলো কি? আপনার আমার প্রাণের রাসূল